এবার বাংলাদেশের মুসলমানদের বিপজ্জনক বললেন হাড়োয়া বিধানসভা আসনের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক আব্দুল মতিন মোহাম্মদ। ওপার বাংলার মুসলমানদের বর্তমান পরিস্থিতির জন্য বাংলাদেশের মুসলমানদেরকে দায়ী করে তীব্র ক্ষোভ ছেড়েছেন তিনি। কিন্তু ঠিক কী কারণে বাংলাদেশ নিয়ে এমন মন্তব্য করলেন এই মুসলিম বিধায়ক, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশ মুসলমান অত্যন্ত বিপজ্জনক। তারা ওখানে উল্টোপাল্টা করে আর পশ্চিমবাংলার বাঙালি মুসলমানদের তার খেসারত গুণ দেওয়া হয়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর রাজ্যে চলছে নানাবিধ রাজনৈতিক বিশ্লেষণ। 293 আসনের মধ্যে 207টিতে জয় পেয়ে বিজেপি সরকার গঠন করেছে। বিপরীতে মাত্র 80টি আসন নিয়ে অনেকটা কোণঠাসা তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে সাম্প্রদায়িক মেরুকরণ ও স্থানীয় মুসলমানদের নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সদ্য বিজয়ী তৃণমূল বিধায়ক আব্দুল মতিন মোহাম্মদ স্থানীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানরা অত্যন্ত বিপজ্জনক। তার মতে বাংলাদেশে ঘটা বিভিন্ন ঘটনা বা সেখানকার মানুষের করা নেতিবাচক মন্তব্যের জন্য ওপার বাংলার বাঙালি মুসলমানদের চরম খেসারত দিতে হয়। বাংলাদেশের এই আলটপকা মন্তব্যের জন্যই মনে হয় এখানকার মুসলমানদের অনেক বিপদ হয়। বাংলাদেশের মুসলমানদের ঠিক কোন ধরনের কাজ বা মন্তব্য পশ্চিমবঙ্গের মুসলমানদের বিপদে ফেলছে তা সরাসরি স্পষ্ট করেননি এই নেতা। তবে তিনি মনে করেন ওপার বাংলার ধর্মীয় ও রাজনৈতিক সংবেদনশীলতা না বুঝে এপার বাংলা থেকে করা ভিত্তিহীন মন্তব্য স্থানীয় মুসলমানদের জন্য পরিস্থিতি জটিল করে তোলে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। সাক্ষাৎকারে বাংলাদেশের নাগরিকদের প্রতি বিশেষ বার্তা দিয়ে আব্দুল মতিন বলেন, এ রাজ্যের মুসলমানদের নিয়ে কোনো মন্তব্য করার আগে সবকিছু জেনে বুঝে এবং পড়াশোনা করে বলা উচিত। তিনি আরও বলেন, আবেগবশত করা মন্তব্যের কারণে যেন ওপার বাংলার সংখ্যালঘু মানুষের উপর কোনো সামাজিক বা রাজনৈতিক আঁচ না আসে, সে বিষয়ে বাংলাদেশিদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গে বিজেপির বিশাল জয়ের পেছনে ধর্মীয় সমীকরণ বড় ভূমিকা পালন করছে। আর এমন মুহূর্তে তৃণমূল বিধায়কের এই মন্তব্য দুই বাংলার ধর্মীয় ও সামাজিক সম্পর্কে নতুন করে বিতর্কের জন্ম দিল। আব্দুল মতিন মূলত বোঝাতে চেয়েছেন, সীমান্তের এপারে আক্রমণাত্মক বক্তব্য সরাসরি প্রভাব পড়ে পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর। বিশ্লেষকদের মতে দুই বাংলার সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ আর সচেতনতাই পারে যে কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে। অযাচিত মন্তব্য যেন কোনো সম্প্রদায়ের অস্তিত্বের সংকটে না পড়ে সেদিকে খেয়াল রাখা এখন সময়ের দাবি। ত্রিবেণী তনু, ATN নিউজ।